श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমাকে শাস্তি দেওয়ার জন্য মা সব ফল লুকিয়ে দিয়েছে, কিন্তু এই ফলটা লুকাতে পারেনি। মায়ের গৃহে ফেরার আগে আমি এটাকেই খেয়ে নিই। মা তো এই ফল আগে আনেনি, আর আমিও তো এই ফল আগে দেখিনি। রং দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু, আরে একটা খেলেই আমার পেট ভরে যাবে। নারায়ণ নারায়ণ। আমার তো বিশ্বাসই হচ্ছে না দেবর্ষি, এত ছোট এক বালক আর এত দ্রুত গতি। কেশরী নন্দন সূর্যের অভিমুখে কেন যাচ্ছে? শত শত যোজন ভেদ করে বায়ুপুত্র আকাশের দিকে এগিয়েই যাচ্ছে মহর্ষি। বেগ তো দেখুন, এমন বেগ না বায়ুর আছে, না গরুরের, আর না মনের। নারায়ণ নারায়ণ। এই বালক আমার শক্তি সম্পর্কে জ্ঞাত নয়। ও আমার কাছে এলে আমার তাপে পুড়ে যাবে। ও অঞ্জনী পুত্র, পবন পুত্র কি করতে চলেছে জ্ঞাত নয়। ওকে ভবিষ্যতে দেবতাদের মঙ্গলের জন্য অনেক কাজ করতে হবে, সেই জন্য আমায় ওর রক্ষা করতে হবে। আমি যতই ফলটার কাছে যাচ্ছি, আমার এই ফল অতি সুন্দর এবং সুস্বাদু বলে মনে হচ্ছে। মন বলছে কখন এটাকে চাখি। নারায়ণ নারায়ণ। এই বাল্য অবস্থাতেই
এই শিশুর এত বেগ, এত পরাক্রমী। তাহলে যৌবনের বল পেয়ে এর বেগ কত হতে পারে? ব্যাস আর একটুখানি। এই ফলটা খেয়ে আমায় খুব শিগগিরই গৃহে ফিরতে হবে, না হলে মা রেগে যাবে। আজ আমি সূর্যকে খাবো। দেবতাগণ, সূর্য এক আর তার দিকে ধেয়ে যাচ্ছে দুজন। এবার কি হবে? নারায়ণ নারায়ণ। এবার সূর্য আমার ভোজন হতে চলেছে। এই পবন পুত্র কি রাহুকে ভয় পাবে? আরে, এই নতুন ফলটা কোথা থেকে এলো? এটাকে তো আমি আগে কোনোদিনও দেখিনি। বাইরে থেকে তো রুক্ষ মনে হচ্ছে, কিন্তু মা বলে বাইরে থেকে রুক্ষ দেখতে লাগা জিনিস ভেতর থেকে খুব মিষ্টি হয়। প্রথমে আমি এই ফলটা খাই, তারপর এই লাল ফলটা খাবো। কে তুমি? আরে, এই ফল তো কথাও বলে। আমি ফল নই, রাহু। আচ্ছা, রাহু। আমি মারতী। আমার মাতার নাম অঞ্জনা আর পিতার নাম কেশরীনাথ, আর আমি ওই লাল ফল খেতে যাচ্ছি। লাল রঙের ফল? ওটা তো আমার ভোজন। তোমার ভোজন? ও এই ফলটাকে খেতে এসেছে, কিন্তু আমি ওকে খেতে দেব না। তুমি ওই ফলকে খেতে পারবে না। বালক, আমি বললাম তো যে ওটা আমার ভোজন, ওটাকে আর অন্য কেউ খেতে পারবে না। অন্য কেউ খাক না খাক, আমি তো ওকে খাবই। দাঁড়াও বালক, যদি তোমার নিজের প্রাণের মায়া না থাকে তাহলে এই নাও। নারায়ণ নারায়ণ। দেবতাগণ, বালক পবনপুত্রের বল আর পরাক্রম দেখুন। মহাপরাক্রমী রাহুর কি দশা করেছে ও। আমার প্রাণ নেবে বলছে। দেখো লাল ফল, তোমাকে খাওয়ার জন্য আমাকে কত পরিশ্রম করতে হচ্ছে। এই ধ্বনি কিসের? অসুরগণ আবার আক্রমণ করলো না তো? নারায়ণ নারায়ণ। দেবরাজ, এ কোনো অসুরের আক্রমণ নয়, এ তো রাহু যে আপনার ভবনে এসে পড়েছে। রাহু আমার ভবনে? নারায়ণ নারায়ণ। কিন্তু রাহু আমার ভবনে কি করে এলো? রাহু, কি হয়েছে? আপনি যদি আমায় আগে বলতেন যে সূর্যকে গ্রহণ করার অধিকার আপনি ওই বালককে দিয়েছেন, তাহলে আমি সূর্যকে গ্রহণ করতে যেতাম না। আমি কাউকে কোনো অধিকার দিইনি। সূর্যগ্রহণের অধিকার কেবল তোমার, রাহু। তাহলে আমার অধিকার ছিনিয়ে ওই বালক সূর্যকে কেন খেতে যাচ্ছে? বালক? কোন বালক? নারায়ণ নারায়ণ। আপনি স্বয়ংই দেখে নিন না দেবরাজ, আজও রাহুর অধিকার কেড়ে নিয়েছে। এমন যেন না হয় যে কাল আপনার অধিকার কেড়ে নেবে। आया हनुमान रे आया हनुमान रे आया हनुमान रे
দেবরাজ ইন্দ্র, এই সেই বালক যে সূর্যকে গ্রহণ করতে যাচ্ছে। তুমি আবার ফিরে এসেছো। এই নাও। স্তব্ধ হও বালক। আমার পিতামাতা কখনো ক্রোধের বশে এরকম কথা বলে না। তুমি কে যে আমার সঙ্গে এইভাবে কথা বলছো? আর কেন? তুমি কি ওই উপবনের মালি নাকি, যেখানে এই লাল ফলটা হয়েছে? বালক, তুমি আমায় আটকাতে পারবে না। প্রথমে এই রাহু আমাকে খুব বিরক্ত করেছে, এবারে আমি এর বিনাশ করব। দেবরাজ ইন্দ্র, দয়া করে এই বালকের হাত থেকে আমায় রক্ষা করুন। নারায়ণ নারায়ণ। দেবরাজ, আপনি এই বালকের কাছে পরাজিত হয়ে যাবেন নাকি? ওখানেই স্তব্ধ হও বালক। এটা আমার অন্তিম আদেশ। আমি কেবলমাত্র আমার মাতা পিতার আদেশেরই পালন করি। আর আমি এটা বুঝতে পেরেছি যে তুমি আমায় কেন আটকাচ্ছ। তুমিও ওই ফলটা খেতে চাও না, কিন্তু আমি ওই লাল ফলটাকে আগে দেখেছি, তার জন্য ওই লাল ফলটার প্রথম অধিকার আমার। দেবরাজ ইন্দ্র, আমায় রক্ষা করুন। বজ্র, দেবেন্দ্র কি তাহলে ওই বালকের উপরে বজ্রের প্রহার করবেন? এ আপনি কি করলেন দেবরাজ? পবন পুত্রকে মারলেন? পবন পুত্র? মারুতি, মারুতি, মারুতি পুত্র, চোখ খোলো পুত্র। কি হয়েছে তোমার? মারুতি, চোখ খোলো পুত্র। দেবেন্দ্র, আমার পুত্রের উপরে বজ্রাঘাত করে ওকে অচেতন করে আপনি অনেক বড় অপরাধ করেছেন। আমার পুত্র, আমার পুত্র হলো আমার সৃষ্টি, আমার সবকিছু। আর যদি আমার পুত্র অচেতন থাকে তাহলে সম্পূর্ণ সৃষ্টিও অচেতন হয়ে যাবে। আমি বায়ুদেব এই মুহূর্তে এই সমগ্র সৃষ্টির বায়ু প্রাণ রোধ করলাম। আর এরপর না তো এই সৃষ্টিতে বায়ু থাকবে আর না তো প্রাণ বায়ু। নারায়ণ নারায়ণ। দেবরাজ, আটকান পবনদেবকে। পবনদেব এক্ষুনি যা বললেন তা যদি সত্যিই করেন তাহলে সম্পূর্ণ সৃষ্টি বিপদে পড়বে। প্রাণবায়ু না থাকলে এ সংসারে কেউ কিভাবে জীবিত থাকবে? বিলম্ব করবেন না, আটকান ওনাকে। দেবরাজ, আপনার বিলম্বই বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে।
দেবতাগণ, ত্রিদেব, এক বালকের ওপরে বজ্র দিয়ে আঘাত করা হয় আর আপনারা সবাই চুপচাপ দর্শকের মতো শুধু তাকিয়ে দেখছেন। এবার আপনাদের সবাইকে এর পরিণাম ভোগ করতে হবে। আমি সম্পূর্ণ সৃষ্টির প্রাণবায়ুকে রোধ করছি। প্রণাম পিতামহ। নারায়ণ নারায়ণ। পিতা, আপনি দেখতে পাচ্ছেন তো আপনার নির্মাণ করা সৃষ্টির বায়ু ছাড়া কি দশা হবে? পিতামহ, এবার আপনি সৃষ্টিকে রক্ষা করতে পারেন। পিতামহ, এই জন্যে আমরা সবাই আপনার শরণে এসেছি। আপনি বায়ুদেবকে সদ্বুদ্ধি দিন। হে ব্রহ্মদেব, আপনি তো জানেন পবনদেব সমস্ত প্রাণীকে রক্ষা করবার জন্য নিজেকে প্রবাহিত করেন, আর পবন না বইলে শরীর শুকনো কাঠের মতো হয়ে যায়। কারণ বায়ুই প্রাণ, বায়ুই সুখ, বায়ুই সম্পূর্ণ জগৎ, বায়ুই জগতের আয়ু। আর এই সময় বায়ুদেব জগতের সমস্ত প্রাণীদের ত্যাগ করেছেন, সেই জন্যে সকলেই আজ নিষ্প্রাণ। কিন্তু পিতামহ, এটার সমাধান কি হতে পারে? এর একটাই উপায় আছে, বায়ুদেবকে প্রসন্ন করতে হবে। প্রণাম পরম পিতা। কল্যাণ হোক বৎস। আমার পুত্রের এহেন ক্ষতি করে আমার কল্যাণ পরম পিতা? তোমার পুত্র সকলের কল্যাণ করবে। নিষ্প্রাণ হয়ে? মারুতি চিরঞ্জীবী বায়ুদেব, ও নিষ্প্রাণ কি করে হতে পারে? নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, মারুতির দ্বারা ভবিষ্যতে সৃষ্টির কল্যাণের অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন হবে। তাই বায়ুদেবকে প্রসন্ন করতে আপনারা সকল দেবতাগণ এই শিশুকে বরদান করুন। বায়ুদেব, আজ থেকে এই বালককে আমার বজ্রের দ্বারাও শেষ করা যাবে না।
আমার বজ্রাঘাতে মারুতির হনু ভেঙে গেছে, সেই জন্যে আজ থেকে ও হনুমান নামে পরিচিত হবে।